রূপের ছটা সব ভুলে গেলাম, আর ভুলে তার সঙ্গে প্রীতি করে দেখে নিয়ে প্রীতি করলি। প্রীতি ভালো জিনিস? একদম ঠিক বলেছে। প্রীতি তিনটি শব্দ। প্রীতি মানে জানেন? পি শব্দে পীড়ন করে সর্ব ইন্দ্রিয়গণ, রি শব্দে রীতি ভ্রষ্টা আর আগেরই লক্ষণ, ত্রি শব্দে তৃপ্ত করে সদাই মন প্রাণ। প্রীতির এই ব্যাখ্যা দ্বিজ চণ্ডীদাসে গা। বলছেন প্রীতি ভালো? জোরে বলুন, একটু শুনতে যেন সবাই পায়। ও সখীকে বলে প্রীতি ভালো, ও সখীকে বলে প্রীতি ভালো, সখী রে কে বলে প্রীতি ভালো, সখী রে কে বলে প্রীতি ভালো। বলে আমার কানুর প্রীতি ভাঙিতে গড়িতে, কানুর প্রীতি ভাঙিতে গড়িতে, ওরে কানুর প্রীতি ভাঙিতে গড়িতে, কানুর প্রীতি ভাঙিতে গড়িতে, আমার পাঁজর ধসিয়া গেল রে, ওর পাঁজর ধসিয়া গেল রে, আজ পাঁজর ধসিয়া গেল রে, পাঁজর ধসিয়া গেল রে, পাঁজর ধসিয়া গেল। কে বলে প্রীতি ভালো? কে বলে প্রীতি ভালো? এই সামনে যে বাবা বসে আছেন সে বলে ভালো। না করলে বুঝবেন না কেমন মজা। ওই শ্যামবধুয়ার সঙ্গে প্রীতি করলে বুঝবেন কেমন মজা। কানুর প্রীতি ভাঙিতে গড়িতে, পাঁজর ধসিয়া গেল। চিন্তা করলাম ওজন করব, আমি ওজন করব প্রীতি ভালো না মিরিতি ভালো? মিরিতি মানে মৃত্যু, আর প্রীতি মানে শ্যামবধুয়ার সঙ্গে প্রীতি, ওজনদারিতে বসাবো। তার রাধারানী বলছে আমি ঠিক করলাম, ওরে প্রীতি মিরিতি তুলে তোলাইন পেরেতে গুরু বাবা, ওরে প্রীতি রীতি তুলে তোলাইন প্রীতি গুরু আভা। বলে আজ প্রীতি মিরিতি তুলে তোলাইন পেরেতে গুরু বাবা, আরে প্রীতি রীতি তুলে তোলাইন প্রীতি গুরু আভা। বলে আবার প্রীতি ব্যাধি যার উপজয়ে, প্রীতি ব্যাধি যার উপজয়ে, প্রীতি ব্যাধি যার উপজয়ে, প্রীতি ব্যাধি যার উপজয়ে, সে বুঝে না বুঝে আর রে, ওর সে বুঝে না বুঝে আরে, বলে সে বুঝে না বুঝে আর রে, আর সে বুঝে না বুঝে আরে, সে বুঝে না বুঝে। আ আবার জীবনে মরণে প্রীতি ব্যাধি হইল যাহার সঙ্গ, আমার জীবনে মরণে প্রীতি ব্যাধি হইল যাহার সঙ্গ। সাজানে জানে জানে রাবা জানে জানে রাবা বাবা জানে জানে রাবা কি বা জীবনে মরণে প্রীতি ব্যাধি হইল যাহার সঙ্গ। বলে আজ জ্ঞান দাস কহে কানুর প্রীতি, যার দাস কহে কানুর প্রীতি, জ্ঞান দাস কহে কানুর প্রীতি, যার দাস কহে কানুর প্রীতি নীতি নতুন রঙ্গ, ওর নীতি নতুন রঙ্গ। বলে নীতি নতুন রঙ্গ, নীতি নতুন রঙ্গ। নীতি নতুন রঙ্গ। জীবনে মরণে প্রীতি ব্যাধি হইল যাহার সঙ্গ, সঙ্গ। জ্ঞান দাস কহে কানুর প্রীতি নীতি নতুন রঙ্গ। আগে কৃষ্ণের নাম শুনলাম, তারপর দেখলাম, দেখেই প্রীতি হয়ে গেল। কে তোকে নাম শোনালো? কৃষ্ণের নাম যে শুনলি, হ্যাঁ
তোকে শোনালেই বা কে? সে তো ভালো লোক নয়, কার নাম শোনার পর থেকে দেখছি তোর এরকম অবস্থা। তা কে নাম শোনালো? বলে নাম শোনাইলেন মা, মা পূর্ণ মাসি। শোনাইলেন মা পূর্ণ মাসি। বলে আমার কানে 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 আসি, নাম শোনাইলেন মা পূর্ণ মাসি। ওরে আমার কানে কানে আসি না, শোনাইলেন মা পূর্ণ মাসি। পূর্ণমাসী মানে যোগমায়া, মানে কোন দেবী? কাত্তায়নী মানে কোন দেবী? দুর্গা। এই তো বৃন্দাবনে কি করে এলে? শিবের ঘরণী বৃন্দাবনে কি করে এলেন? হ্যাঁ গো, ত্রেতা যুগে রাম অবতারে হর আর পার্বতী কৈলাস পর্বতে এক আসনে বসে আছে। বেশ, বৃন্দাবনে কি করে এলেন? কৃষ্ণ কত নম্বর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন? অষ্টম গর্ভে। আর সপ্তম গর্ভে গিয়েছিলেন কে? শঙ্কর্ষণ শক্তি বলরাম। সপ্তম গর্ভটা আজকে প্রচার করে দিয়েছিল যে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য কংসকে চাতুরি, কংসের সাথে চাতুরি করার জন্য। যাই হোক, ওই দুরাচারী পাপাচারী কংসের জন্য। সপ্তম গর্ভে যখন শঙ্কর্ষণ শক্তি গিয়েছে, তখন গোবিন্দ মা যোগমায়াকে ডাকলেন, মা গো, ও মা, বলো কৃষ্ণ কেন ডেকেছ? মা তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? না ওই 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 দৈবকী মায়ের গর্ভ, সপ্তম গর্ভটা সংকর্ষণ করে তুমি রোহিণী মায়ের গর্ভে স্থাপন করে দাও। আর মা গো, আমি যাব অষ্টম গর্ভে, আর তুমি যাবে যশোদার গর্ভে। বলে কৃষ্ণ, এত কিছু যে করব যোগ বলে, আমি কি পাবো? বলে পাবে মা, পাবে, ব্যবস্থা হয়ে যাবে। কি? না সদা সর্বদাই, হ্যাঁ পাবে। ওই দুরাচারী পাপাচারী কংস, তার ভয়ে যখন বসুদেব মাথায় করে আমাকে নন্দালয়ে নিয়ে যাবে, তখন আমাকে রেখে তোমাকে নিয়ে আসবে। খুব ভালো করে শুনুন। এবার যখন কংস কারাগারে তুমি এই বাচ্চার কান্না শুনতে পাবে, কংস এসে দেখবে ছেলে নয় মেয়ে, তোমাকে আছাড় দিয়ে মারতে যাবে, তখন তুমি অষ্টভুজা রূপ ধারণ করবে। বলে কৃষ্ণ, এত কিছু যে করব, আমি পাবো কি? বলে দেখবে ঘরে ঘরে তোমার পুজো হবে। কেউ বিমলা, কেউ কমলা, কেউ চণ্ডী, কেউ কালী, কেউ দুর্গা, ঘরে ঘরে তোমার পুজো হবে। মা যোগমা বলছে পেয়ে গেলাম। বৃন্দাবনে এলেন কেমন করে? রাধারানী কৃপা না হলে বৃন্দাবনে যাওয়া যায় না? গোবিন্দের কৃপা না হলে পাওয়া যাওয়া যায়? কি গো দাঁড়াও, এই ঠান্ডার মধ্যে এত কষ্ট করে বসে আছো, কিছু তো জানতে হবে। জয় রাধা। 11টা পর্যন্ত একটু চুপচাপ বসো। রাধা গোবিন্দকে যুগলিত করে যুগল রূপটি হৃদয় মন্দিরে নিয়ে গিয়ে 1 বছর ধরে সেবা করবে। আমি গোবিন্দের কাছে প্রার্থনা জানাবো যেন তোমাদের সকলের প্রতি সমানভাবে কৃষ্ণ কৃপা। তোমরা কথা বললে ভুল হয়ে যাবে। আমাদের মুখস্থ করা কিছু নাই বাবা, একদম মিথ্যে কথা বলছি না। আমাদেরকে ওই দিক থেকে যা যোগায় আমরা এই দিক থেকে সেটা পরিবেশন করে দিই, একদম মিথ্যে কথা বলিনি। জয় রাম। বৃন্দাবনে কেমন করে? ত্রেতা যুগে রাম অবতারে হর আর পার্বতী কৈলাস পর্বতে এক আসনে বসে আছে। হঠাৎ পার্বতী ভোলানাথের দিকে তাকিয়ে দেখছে ভোলানাথের বাম নয়নে জল। মা পার্বতী ভয়ে ভীত হয়ে চিন্তা করতে, সর্বনাশ,
দক্ষিণ নয়নের জল ধরিত্রীতে পড়েছিল, বিশ্বে প্রলয় হয়ে গেছিল, একই অমঙ্গলের সূচনা। ও ভোলানাথ, ভোলানাথ তুমি কাঁদছো কেন ভোলানাথ? ভোলানাথ বলছে, পার্বতী আমার প্রভু রামের বড় দুঃখ, রামের দুঃখ। রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে, তাই রামচন্দ্র ওই সমুদ্রের তীরে বসে বসে সীতা সীতা বলে কাঁদছে। এই রামের দুঃখ সহ্য করতে না পেরে আমার বাম নয়নে জল। মা পার্বতী মনে মনে একটা বাসনা নিয়ে বলছে, প্রভু তুমি কেঁদো না, দেখে আমি কি করতে পারি। মা পার্বতী অবিকল সীতার মূর্তি ধারণ করেছে। এবার সীতার মূর্তি ধারণ করে যেখানে বসে বসে রামচন্দ্র কাঁদছিলেন, বলছেন, হে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, তুমি এমন করে কেঁদো না। এই দেখো আমি তোমার সীতা এসেছি। চক্ষুর মিলিত করে চিনতে পেরে গেছেন মর্যাদা পুরুষোত্তম তো। মা গো তুমি এসেছো মা, এই বিপদের সময় তুমি কেন আমার সঙ্গে চলো? সে কি রাম, আমি তোমার সীতা, তুমি আমায় মা বলছো? বলে, মা গো তুমি বিপদের সময় কেন আমার সঙ্গে ছলনা করো? আমি তোমায় চিনে ফেলেছি। চিনে ফেলেছি? কি করে চিনলে না? বলে, মা গো তুমি আমার সীতার মূর্তি ধারণ করেছো, অবিকল আমার সীতার মূর্তি ধারণ করেছো, তুমি সব ঢেকেছো মা, কিন্তু একটা জিনিস তুমি ঢাকতে পারো না। কি? তুমি যে ত্রিনয়নী মা, এই কপালের চোখটি তুমি ঢাকতে পারোনি। তবে যাও, তুমি যখন ধরা পড়ে গেছো, যে বাসনা নিয়ে তুমি আমার কাছে এসেছো, এই বাসনা তোমার জীবনও পূর্ণ হবে না। তবে আগামী দ্বাপরে তুমি কৃষ্ণ অবতারে হবে আমার লীলাকারিণী মা যোগমায়া। সদা সর্বদাই রাধা গোবিন্দকে যুগলিত করে যুগল রূপটি দর্শন করলেই তোমার বাসনা পূর্ণ হবে। তা সেই যোগমায়া আমাকে শিশুকালেই নাম শুনিয়েছিল, নামে শোনাইলেন মা, মা পরবাসী। বলে আমার কানে 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 আসি, নাম শোনাইলেন মা পূর্ণবাসী। কানে কানে আসি, সেই মধু মাখা এই কৃষ্ণ নাম শোনাইলেন মা পূর্ণবাসী। মধু মাখা কৃষ্ণ নাম শোনাইলেন 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 পূর্ণবাসী। মধু মাখা কৃষ্ণ নাম শুনাইলেন 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 পূর্ণবাসী। মধু মাখা কৃষ্ণ নাম শোনা শুনাইলেন মা পূর্ণবাসী। আমার কানে কানে আসি, শোনাইলেন পূর্ণবাসী আমার কানে কানে শুনাইলেন পূর্ণবাসী। আমার কানে কানে আসি নাম শোনা
নাম মা আমাকে শোনালো, আর যখন থেকে শোনালো, কি নাম শোনালো? অনেক নাম আছে, কৃষ্ণের তো সহস্র নাম আছে, আছে না? কোন নাম শুনেছিল? কৃষ্ণ নাম। কৃষ্ণ, এই কৃষ্ণ নাম কেন শুনিয়েছিলেন? কর্ষয়তি ইতি কৃষ্ণ, যার নাম উচ্চারণ করলে জীবের পাপ তাপ কর্ষণ হয়ে যায়, তিনি আছেন কৃষ্ণ। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे श्री गोपाल को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, मुरली मनोहर करुणा सागर, मुरली मनोहर करुणा सागर, ऐसे श्री गोपाल को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। कृष्ण नाम, कृष्ण कर्षयति इति कृष्ण, যার নাম উচ্চারণ করলে জীবের পাপ তাপ কর্ষণ হয়। কৃষ্ণ নামের গুণ কি? কর্ষণ করে, টেনে না, পাপ টেনে না, ওইটাই তো বললাম। কর্ষয়তি ইতি কৃষ্ণ, যার নাম উচ্চারণ করলে জীবের পাপ তাপ টেনে না, তিনি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ নামে যা আসার অন্য কোনো নামে নাই। এই দেখুন, আপনারা কীর্তন শোনেন, নিয়ে থাকে বহু কীর্তন শুনেছেন, কিন্তু এত রাত্রে এই ঠান্ডার মধ্যে এত কষ্ট করে ওই জড়সড় হয়ে বসে আছে, এটা অঞ্জন উপাধ্যায়ের গুণ নয়, এটা কৃষ্ণ নামের গুণ। একদম কৃষ্ণ নামের কি গুণ? কুন্তী কৃষ্ণের সম্পর্কে কে হয়? পিসিমা। কুন্তী জানতে পারলো কৃষ্ণ নামে পাপ তাপ কর্ষণ হয়। চিন্তা করলে এত বড় মহাভারতের যুদ্ধ, অজান্তে যদি কোনো পাপ হয়ে থাকে, কৃষ্ণ নাম করলে খণ্ডন হয়ে যাবে। তা ও তো আমার ভাইপো গো, নাম আমি কেমন করি? বেশ ভেতর ঘরে করব। তখন কুন্তী ভেতর ঘরে গিয়ে অনুরাগে নাম করছে, কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ, খুব অনুরাগ নিয়ে নাম করছে। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ, নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ, নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায়, যেই বলেছে কৃষ্ণায়, অমনি কৃষ্ণ এসে উপস্থিত। সে কি গো পিসিমা, এত আদর করি তো কোনোদিন ডাকো না বাবু, আজ এত আদর কেন? শোনো কৃষ্ণ, আমি আজকে জানতে পারলাম তোমার নাম করলে পাপ তাপ কর্ষণ হয়। অজান্তে যদি কোনো পাপ করে থাকি, সেটা তোমার নাম করলে কর্ষণ হবে, যার জন্য তোমাকে আদর করে কৃষ্ণ বলে ডাকলাম। তুমি তো খুব চতুর আছো পিসিমা। কৃষ্ণায় পরে কি বললে? বাসুদেবায় দৈবকী নন্দনা আছো। বসুদেব দৈবকী ছেলে কেন বললে? যদি কৃষ্ণ বললে তো বসুদেব দৈবকী ছেলে কেন বললে? কেন নন্দ যশোদার ছেলে বললে না? বলে কেন বললাম বসুদেব দৈবকী ছেলে জানো কেন? তোমাকে সম্পর্ক স্মরণ করে দিলাম। কি না, বসুদেবকে, বসুদেব তোমাকে বাবা, আর দৈবকী মা। তুমি তাদেরকে কি করেছো?
কি করেছি বলে কংসের লৌহ শৃঙ্খল থেকে তুমি তাদেরকে উদ্ধার করেছো। কৃষ্ণ আমিও সম্পর্কে তোমার পিসিমা, ও যেমন মা আমিও তো পিসিমা, আমিও সংসার রূপ মায়া শৃঙ্খলে বাঁধা আছি, তাই আমার শৃঙ্খল থেকে উদ্ধার করে দেবে বলে তোমাকে সম্পর্কটা স্মরণ করিয়ে দিলাম। পিসিমা তুমি তো খুব চতুর আছো, খুব চতুর। আচ্ছা বেশ, তাই যদি হয় পিসিমা, আবার পরে কি বলে নন্দ গোপ কুমার আয়, তুমি গোয়ালার ছেলে কেন বললে? বসুদেব দৈবকী তো গোয়ালা নয়, ক্ষত্রিয়। গোয়ালার ছেলে কেন বললে? বলে শোনো কৃষ্ণ, দুধের থেকে সার বস্তুটা তুলতে কে জানে? দুধের যেটা সার সেটা কে তুলতে জানে? গোয়ালারাই জানে। সংসারের যেটা সার সেটা তুলতে একমাত্র তুমিই জানো। আমি সংসার করেছি কিন্তু এখন আমার সার তোলা হয়নি, কেমন করে তুলবো সেটা শিখিয়ে দেবে বলেই তোমাকে গোয়ালার ছেলে বললাম। সেই কৃষ্ণকে প্রণাম জানাই। কৃষ্ণ নামে যে কর্ষণ আছে আর অন্য কোন নামে নাই, অন্য কোন নামে নাই। কৃষ্ণ নামে যে কর্ষণ আছে আর অন্য কোন নামে এত কর্ষণ নাই। ওই জন্য কৃষ্ণ নাম মা যোগমা শুনিয়েছিলেন। আর তখন থেকে যখন থেকে আরে এ কখন থেকে তোর কৃষ্ণের সঙ্গে এত প্রেম? বল, একটু উঠে দাঁড়িয়ে বল। ছোটবেলা থেকে শিশুকাল হইতে মুই শ্যামন রাগী, শিশুকাল হইতে শ্যামন রাগী, শিশুকাল হইতে মুই শ্যামন রাগী, শিশুকাল হইতে মই শ্যামন রাগী, অনুরাগী রে আজ বলে নয় শিশুকাল কাল হইতে মই শ্যামন রাগী, আবার যে জনক রিবে মানা যে জনক দিবে মানা, সে হবে রাধা বোধের ভাগী, ওরে রাধা বোধের ভাগী, রাধা বোধের ভাগী, রাধা বোধের ভাগী, রাধা বোধের ভাগী। শিশুকাল হইতে মুই শ্যাম অনুরাগী। বাবা, যারে হরি ভজন হয় তার কখন থেকে হয়? শিশুকাল থেকে হয়। বুড়ো বয়সে হয়? দেখো, বুড়ো বয়সে কিছু হয়? হরি ভজন করতে হবে, উপায় নাই। যদি বলে বাবা তুমি আর কি বুঝবে, কত কাজ বাকি আছে, দাঁড়াও 50-60 হোক, তুমি কি বুঝবে? হরির নাম করে বেড়াচ্ছ, পকেট গরম করিনি ঘুরে বেড়াচ্ছ। এই কাজগুলো করেনি, বলিনি তো করবো না, 50-60 হোক, কি কাজ? এই বাড়িটা ভালো করে বানিয়ে নি, একটা বিবাহযোগ্য কন্যা আছে তাকে পাত্রস্থ করে দিই, ছেলেটা নিজের পায়ে দাঁড়াতে শিখুক, তারপর হরি ভজন করবে। এরকম ঠিক করেছেন। যেদিন ঠিক করলেন সেদিনই সন্ধ্যেবেলায় বুকটা একটু একটু ব্যথা করতে আরম্ভ করলো। ছেলেকে বলছে খোকা শরীরটা বেশ ভালো নেই, ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসতো। বাবার শরীর খারাপ, ছেলে ডাক্তারবাবুকে ডাকতে গেছে। ডাক্তারবাবু সাজ সরঞ্জাম নিয়ে এসেছে। প্রথমে এসে নারী ধরে দেখে, নারী ধরে বলছে মরি মরি, আমি আসার 5 মিনিট আগে ইনি রাধে রাধে, স্ট্রোক হয়েছিল, সব পড়ে রইল। যে কাজ করতেছে সেটাও হলো না, বাহ্যিক জগতের কোনো কাজও হলো না। জয় রাধ। হ্যাঁ, ছেলে কাঁদছে, বাবা নিজের পায়ে দাঁড়াতে শিখলাম না, তুমি আমায় ছেড়ে দিয়ে চলে গেলে। বিবাহযোগ্য কন্যাটি কাঁদছে, বাবা তুমি আমায় পাত্রস্থ না করে দিয়ে চলে গেলে। স্ত্রী কাঁদছে, গো তুমি আমায় ডুবিয়ে দিলে, আমায় ভাসিয়ে দিলাম, এখন কি করব, কোথায় যাব, দাঁড়াবার নাই গাছের তলা।
মিস্ত্রি কাঁদছে বাবু, শাটারিং হয়েছিল, ঢালাই না করে চলে গেলেন। বাড়ি ঝি কাঁদছে বাবু, 3 মাস বাসন মেজেছি, মাইনা না দিয়ে চলে গেলেন। সব পড়ে রইল, যে কাজ করতেছে সেটাও হলো না, আর বাহ্যিক জগতে কোনো কাজও হলো না। যার হয় তার 4 হয়, যার হয় না তার 94ও হয় না। তাই আমার যে কৃষ্ণের সঙ্গে প্রেম না, শিশুকাল হইতে মই শ্যামে অনুরাগী, শিশুকাল হইতে তুমি শ্যাম অনুরাগী। কবে থেকে? শিশুকাল থেকে। শুনবি কবে থেকে আমার অনুরাগ? শোনো শোনল মদ বিষয়, শোনো শোনো মর বিষয়, বলে আমার কাছে আই কাছে আই, শোনল মদ বিষয়, আমার কাছে আয় কাছে আয়, বলো মর বিষয়। বলে আমার যখন আমার জন্ম হইল, ওরে যখন আমার জন্ম হইল, আমার যখন আমার জন্ম হইল, ওরে যখন আমার জন্ম হইল, আমি নয়ন মুদিয়া রই, আমি নয়ন মুদিয়া রই, আমি নয়ন মুদিয়া রই, আমি নয়ন মুদিয়া রই। শুনল মর বিষয়, শোনো শোনো মরম সই। যখন আমার জন্ম হইল নয়ন মুদিয়া রই। রাধারানীর মায়ের নাম কি ছিল? কীর্তিদা। আর বাবার নাম বিশ্বভানু। বহুকাল সাধনা করে একটা রাধারানী জন্মগ্রহণ করেছেন, ফুটফুটে কন্যা হয়েছিল। এখন রাধারানী কি জন্মান্ধ ছিলেন? জয় রাধে। চলেন একটু রাধারানীর নাম করি সবাই মিলে করতালি দিয়ে। হ্যাঁ, তারপরে একটু ভজন করে নি। হ্যাঁ, ওইটাই তো বলছি। ভজন করতে গেলে আপনাদেরকে সঙ্গে সঙ্গে করতে হবে। কেউ তালি দিয়ে, উলুধ্বনি দিয়ে, হরিধ্বনি দিয়ে ভজন করতে হবে। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। চলো তালি দিয়ে সেবা করুন। রাধে। जय जय राधा, ओ जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल हरि बोल रे, निताई गौर हरि हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल हरि बोल रे, कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे, कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे। जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, निताई गौर हरि हरि राधा बोल। रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। किसी ने पूछा तेरा भज्जवार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरी कितना बार कितना है, किसी ने पूछा तेरी व्यापार कितना है, किसी ने पूछा तेरा भज्जवार
किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, मगर ये किसी ने न पूछा। এটা কেউ জিজ্ঞাসা করে না ईश्वर से प्यार कितना है। जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। इत डोल मन डोल रे, इत डोल इत डोल मन डोल रे। जय जय राधा 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 राधा। जय राधा 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 रानी की। राधा 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 राधा। बोल 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 राधे बोल, राधा रमन हरि बोल। बोल 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 हरि बोल, राधा रमन हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल, राधे बोल राधे बोल राधे बोल। बोल हरि बोल हरि बोल, राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल। हरि हरि जय बोल। जय 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 राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। बोलिए वृंदावन बिहारी लाल की जय राधा रानी की। जय। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। हरि हरि बोल। राधे 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 राधे। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। দেখো রাধা নামে যদি করতালি দিয়ে সেবা করেন 1 টাকাও লাগবে না, তাহলে কি হয়? আমাদের হাতে অনেক রকম সেবা আছে, রেখা আছে, ভালো আছে আর মন্দ আছে। ভালো রেখাগুলো সব উজ্জ্বল হয় আর মন্দ রেখাগুলো মুছে যায়, মানে যত অমঙ্গল আছে সব চলে যাবে জোরে জোরে করতালি দিয়ে। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। चरणों में प्रीति किया करो, राधे राधे जपा करो। जन्म प्रीति जपा करो, कृष्ण नाम जपा करो। अरे चरणों में प्रीति किया करो, राधे राधे जपा करो। जन्म प्रीति जया करो, राधे राधे जपा करो। बिजमंडल में गूंज है राधे, कृष्ण
सबसे न्यारी न्यारी सीधी सादी भोले भाली वो है सबसे प्यारी न्यारी सीधी साधी भोली भाली वो है सबसे न्यारी न्यारी सीधी सादी भोले भाली वो है सबसे प्यारी न्यारी जुगल छवि पे बलि जाया करो राधे राधे जपा करो राधे जुगल छवि पे छाया करो राधे हरि राधे हरि बोल जुगल छवि पर छाया करो राधे राधे जपा करो राधे 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 अरे राधे 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 अरे राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो बोलिए वृंदावन बिहारी लाल की जय राधा रानी की जय आज की आनंद की जय जय শেষ করি দাঁড়াও এইটুকু অবস্থা রাধারানী রাধারানীর মায়ের নাম কি বললাম কীর্তিতা আর বাবার নাম বিজয়ভানু চন্দ্রভানু সুভানু আর বিশ্বভানু তিন ভাই জয় রাধা রাধারানী যে জন্মগ্রহণ করেছিলেন বসেন ভালো করে বসেন হ্যাঁ? জয় রাধে হ্যাঁ কিন্তু আমাদের কাছে যা সময় নাই বাবা জয় রাধা উপায় না কটা বাজে ওই জায়গায় পৌঁছাতে পারবো না বাবা সব মহাপ্রভু নিয়ে আসবে আপনার কোনো চিন্তা নেই আমি কি বলেছি আপনাকে যে আমাদের ইচ্ছায় তো কিছু হয় না অনেক দিন থেকে চেষ্টা করছেন এইবারে কি করে হইলো এটা আমাদের ইচ্ছা নয় বাবা সব গৌরের ইচ্ছা কারণ আপ্ত ইচ্ছায় জীবের কোটি বাঞ্ছা করে কৃষ্ণ ইচ্ছা বিনে ফল ফলিতে না পারে যা হচ্ছে সব গোবিন্দের ইচ্ছায় যা হবে গোবিন্দের ইচ্ছায় যা হয়েছে গোবিন্দের ইচ্ছায় আমি খালি গোবিন্দের কাছে একটাই প্রার্থনা জানাবো আগে প্রার্থনাটা কি শোনো এই যে অসম্পূর্ণ যেগুলো আছে এগুলো গোবিন্দ নিজে এসে যেন সম্পূর্ণ করে দেয় আপনাদের এখানে আশ্রমে এটা গোবিন্দের কাছে প্রার্থনা জানাবো এবার শুনুন আরেকটা জিনিস বলি গোবিন্দ আছেন কোথায় জানেন আপনাদের সকলের মাঝে প্রত্যেকটি জীবের হৃদয় মন্দিরে ভগবান বিরাজমান আছেন এটা যদি মন্দির হয় তাহলে উনি নিজের জায়গা নিজেই পরিষ্কার করে নেবেন আপনারা সকলে মিলে যদি সহযোগিতা করেন আমার মনে হয় গোবিন্দের জায়গাটা আরো তাড়াতাড়ি জয় রাধে আপনারা সকলে আশা করব সহযোগিতা করবেন লীলা আগে বিশ্রাম দিই তারপর একখানা ভজন গাইব রাধা গোবিন্দকে যুগলিতভাবে রাখবো সেই যুগল রূপটি হৃদয় মন্দিরে নিয়ে 1 বছর ধরে সেবা করবেন যে যা বাসনা করবেন এত কষ্ট করে এত রাত্রি পর্যন্ত আপনারা আছেন তা আপনারা তো কিছু করছেন কিন্তু তিনি কি কৃপা করবেন না নিশ্চয় কৃপা করবেন সেরকম মনোভাব নিয়ে আপনারা হৃদয় মন্দিরে নিয়ে 1 বছর ধরে গোবিন্দকে সেবা করবেন বলছে যে কৃষ্ণের প্রতি যে তোর অনুরাগ কবে থেকে জন্ম থেকে শুনবি আমার কাছে আয় শুনো শুনলো মন মিশই শুনো শুনো মরণ সই বলে আজ যখন আমার জন্ম হইল ওরে